রেনকোট পরিয়ে আনতে হয়নি। লিশেগুড়ির মতো করছে, অসুবিধা হবে না। আর লিশেগুড়ি বৃষ্টিতে বাড়িতে যা হওয়া প্রয়োজন আজকে তাই হয়েছে। চলো দেখাবো। মেজো কাকুর অবস্থা দেখো, ছেলে বলেছে একটা হাড়ি লাগবে, কালকে ওই মামাইকে দেখেছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হাড়ি আনতে গেছে। দেবো তো, তোমার জন্য হ্যান্ডশেকটা করে দাও, হ্যান্ডশেকটা করে দাও। হ্যাঁ, তাহলে এখন রেখে দিচ্ছি। দেবে তো? পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আচ্ছা দাও, আমাকে দাও। হাড়ি কি আর জানতো, ওকে আজ এইভাবে রং মাখতে হবে। আজকে হাড়ি শেষ দিন। হাড়ি আমার রংগুলো গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেই এখানে এসে আগে মেশিনটা চালিয়ে দিলাম। মেশিনটা না চালালে খুব মুশকিল, প্রচুর জামা কাপড় জমে গেছে। আগের দিনের কিছু আছে, আজকের কিছু আছে, আর রবিবারটাও বাড়িতে গেলে যেটা হয় আর কি, মেঘলা মেঘলাও আছে। অনুপো সবে উঠেছে, এখন দেরি আছে ওর স্কুল। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। বসেছে নাতি জুতো পলিশ করতে। এখানে বসে রয়েছে সাইকেল, আরেকজন শু পরবে বললে। আসা হয়ে গেল আদরকে স্কুলে। এবার বাড়িতে যাব। আমি ব্রেকফাস্ট করে আসি না, শুধু একটু চা খেয়ে আসি। আদরকে স্কুল থেকে দিয়ে এসে ব্রেকফাস্ট খাই। কিন্তু 9:30-টার আগে আমার ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করে না আসলে। যাই হোক, এখন বাজছে 9:30 বাজতে 2-3 মিনিট বাকি আছে। 9:30 থেকে ওদের স্কুল এখন, তো অসুবিধা নেই, হয়ে যাবে। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। সকালবেলা তো মেশিন চালিয়ে দিয়ে গেছিলাম, এখন অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়তো হয়ে গেছে। তো ওপরে গিয়ে শুধু মেলবো। চলো। কোনো মানে হয়? ছাদে সব জামা কাপড় দিয়ে আসলাম, দেখলে তো তার আধ ঘন্টা কেটেছে, তারপর থেকে মনে হচ্ছে যে কোনো সময় নামবে। এখন প্রায় 1 ঘন্টা কেটে গেছে, মানে আদরকে আনতে যেতে আর 10-20 মিনিট মতো বাকি আছে। মনে হচ্ছে এখন মানে আদরকে আনতে যাবো তখনই বৃষ্টিটা পড়বে। আমি যদি ওইদিকে জামা কাপড়গুলোকে সব কি করলাম চলো দেখাই। মানে কিছু উপায় না পেলে আমি এটাই করি আর কি। সিঁড়ি দিয়ে সব ছোটোখাটো জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। আর ছাদের ওপরের যে ঘরটা আছে ওইখানে বড়গুলো একটা দড়ি সবসময় টাঙানোই থাকে ওর জন্য, মানে যেটা আমার ওয়াশিং মেশিনের ঘর, ওখানে মেলে দিয়ে এসেছি। কী করবো, এক এক সময় মনে হয় ছাদে শেড হলে সত্যিই ভালো। অ্যাকচুয়ালি ছাদের শেডটা আমরা এই বাড়িতে করিনি, কারণ আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, আর শেড দিলে কীরকম যেন মনে হয় ঢেকে যাবে সব। আদর বাড়িতে যদিও শেড আছে, আর ওটা তো প্রথম থেকেই ছিল, মানে আগে যারা ওনার ছিলেন ওনারাই দিয়েছিলেন, তো আমরা ওটাকে খুলিনি। কিন্তু এখন মনে হচ্ছে খুলিনি ভালো করেছে। এই অবস্থা হলে আমার একার সংসারে আমি কি করে দৌড়াদৌড়ি করবো বলো তো। মানে এখন ঝিরঝির করে পড়ছে, কিন্তু এটা বাড়বে, মানে ওয়েদার খুব খারাপ।
ছেলেটাকে আনতে যাবো, তখন যদি ভিজে যায় কি আর করবো, দেখতেই তো পাবো, দেখাবোই তো। হ্যাট, বৃষ্টি সেই পড়ছে, বেরিয়ে পড়েছি আনতে। 11:40 মতো বাজছে, 12টায় ছুটি, ইনাফ টাইম। পৌঁছে তো যাব, কিন্তু বৃষ্টি যদি বাড়ে তাহলে বিপদ। রেনকোট নিয়ে নিয়েছি আদরের, কিন্তু জানি না কি হবে। চলো দেখি। এরপর হচ্ছে সব থেকে মজার ব্যাপার, ওখানে টুকটুক পাওয়াটা একটা চাপের। দেখি কি হয় আজকে। রেনকোট পরিয়ে আনতে হয়নি নিজে। চলে এসছি আমরা। ইলশেগুড়ির মতো পড়ছে, অসুবিধা হবে না। আর ইলশেগুড়ি বৃষ্টিতে বাড়িতে যা হওয়া প্রয়োজন আজকে তাই হয়েছে। চলো দেখাবো। ভাত, ইলিশ মাছের একটু তেল, আর অবধারিতভাবে যেটা লাগে বাঙালি, ইলিশ মাছ। পাতলা ঝোল হয়েছে যদিও। হ্যাঁ, ইমাচু, ঠিক কথা, ইমাচু। ও ইলিশ মাছকে ইমাচু বলে, ইলিশ মাছ। আর এটা 5 মিশালির তরকারি, মাছের তেল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। মেজো কাকুর অবস্থা দেখো, ছেলে বলেছে একটা হাঁড়ি লাগবে, কালকে ওই মামাইকে দেখেছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হাঁড়ি আনতে গেছে। না দেবো তো, তোমার জন্য হ্যান্ডশেকটা করে দাও, হ্যান্ডশেকটা করে দাও। হ্যাঁ, তাহলে এখন রেখে দিচ্ছি, বিকালে কিছু দেবে তো? পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আচ্ছা দাও, আমাকে দাও। তাহলে কিছু দেবে তো বলো। বিকালে উঠে, বিকালে উঠে 6:30 বাজে, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, বুঝতেই পারছো। আর এইদিকে আমাদের মোমো রেডি। আজকে আমরা মোমো খাবো। আর এইদিকে স্যুপ আছে, এই যে আদরও নিয়ে বসেছে দুটো। কি আছে আরে, এখন ওরও চাই মোমো। আর আমাদেরও আজকে বিকালবেলা মোমো। কালকে মামাইকে দেখেছে দাদামণির জন্য হাঁড়িতে রং করছে। এই হাঁড়ি সেই দেখলে তো তোমাদের দেখালাম, মেজোকাউকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মানুষটা গিয়ে হাঁড়ি নিয়ে এসছে। আর ইনি এখন বসেছেন রং তুলি নিয়ে, রং করবে। সবগুলোকেই খুলে দিচ্ছি, সবই তো শুকিয়ে যাবে কুচু পড়া। হাঁড়ি কি আর জানতো ওকে আজ এইভাবে রং মাখতে হবে। আজকেই হাঁড়ির শেষ দিন। শুধু হাঁড়ি, আমার রংগুলো গেল। আরে তুমি কিছু বললে না, আমি করছি। দেখো সুন্দর করে। তুমি কিছু বলবে? ঠিক আছে বল। ঠিক আছে কর। একটু চিকেন ফ্রিজে ছিল, সেটা দিয়ে ভাবলাম একটুখানি চিলি চিকেন হয়ে যাক। তার জন্যই প্রস্তুতি চলছে। এটা সব প্রায় রেডি করেই ফেলেছে অনুপ, আর এইটা সবসময় অনুপই করে, আমি করি না কোনো দিনই। তো ও রেডি করে ফেলেছে সবটা, এবার শুধু ভাজা হবে এটা মিক্স করার পর। চিলি চিকেন এমনিতে খাওয়া শেষ, এইটুকু এক্সট্রা রয়ে গেছে, এটা কালকের জন্য আমার জন্য রেখে দিলাম, আর বাকিটা এখন আমাদের পেটে। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর উপরে এসে আমরা কমেডি ভিডিও শ্যুট করছিলাম। এখন 10:30 বাজে, 10:30 কথা 11:15 বাজে। অ্যাকচুয়ালি এখন সমস্যাটা কি হয়েছে, আমাদের টাইমিংটা এত কমে গেছে দুজনের, মানে আমি আর অনুপ কাছাকাছি, মানে সামনে থেকে দুটো কথাও বোধহয় হয় না। ও সকালবেলা উঠে বেরিয়ে যায় ওর মতো, আমি আমার মতো রান্না করি, টিফিন গোছাই, ছেলেকে নিয়ে স্কুলে যাই, আবার নিয়ে আসি। মাঝখানে কথা বলতে মানে আমি বলি আমার বন্ধুদের সাথে ফোনের থেকে বেশি কথা বলতে পারি। আর অনুপমার আমি এক বাড়িতে থেকে কথা হয় না। তো শুটিংগুলো যেগুলো তোমরা পরপর দেখছো এখন কমেডি ভিডিওগুলো, ভাবছো তাহলে কি করে হচ্ছে, কি করে যে হচ্ছে শুধু আমরা জানি। মানে ও আসে বিকালবেলায়, রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করি, সঙ্গে সঙ্গে এডিট করি, সঙ্গে সঙ্গে পোস্ট হয়। এরকমভাবে কমেডি ভিডিওগুলো শ্যুট হচ্ছে। তোমরা কমেডি ভিডিওগুলো দেখো কি না জানি না, কমেন্ট তো করো না, বুঝতে পারি না, কমেন্ট করলে বুঝতে পারবো। দেখছো তো অনেকে, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু রিয়াকশন নেই কোনো, মানে না হলে যা হয় বুঝতে পারছি না। কিন্তু ওই যে মানুষ তো
আশাটা রাখে কোনো না কোনো দিন তোমরা ঠিক বুঝবে, একদিন না একদিন ঠিক কমেন্ট করবে, একদিন না একদিন আমাদের ঠিক কথা হবে, তাই জন্যই সবটা করা। যাই হোক, আজকের মতো সেরকম হলো। এরপর আবার এডিটিং করব, তারপর শোবো। ওইদিকে পাপা ছেলে আজকে একটু খেলছে, অনেকদিন পর পাপা একটু ছেলের সাথে খেলছে। আমি বললাম যে একটু সময় দাও, নাহলে ওই 10টা মিনিটও ওর জন্য অনেক কিছু। এই সময়টা পেরিয়ে গেলে সত্যি তখন প্রচণ্ড আফসোস হবে যে কেন সময়টা দিতে পারিনি। ওরও কিছু করার নেই অনুপের, কারণ আদর বাড়ি হওয়া নিয়ে এখনো এত প্রেশারে রয়েছে, স্কুল, ওই বাড়ি সবটুকু নিজের হাতে করা, বুঝতে পারছি। কিন্তু এই যে সব কিছুর মধ্যে নিজেদের সময় তো বের করতেই হবে, আর সেটা নিজেদেরই করতে হবে। জামা কাপড়ের অবস্থা দেখেছে, এখন ওগুলো আবার গোছাবো এসব করে। যাই হোক, চলো আজকের মতো এইটুকুই। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।